পরে কোনো কিছু টান নাই, সবাই আমাকে কল দিতে পারেন যখন মন চায়, ঠিক আছে। কিন্তু কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না, যদি ভালো মনে কল দিতে পারেন। দায়িত্ব আমার তো একবার বিয়ে হয়েছে ভাই, আমি তো আর নষ্ট হয়ে যায়নি বা নষ্ট মেয়ে হয়ে যায়নি। কারণ মানুষের তো অনেক 3টা 4টাও বিয়ে হয়। তো বিবাহিত পুরুষে যদি আমার বিয়ে করতে চায় সমস্যা নাই, আমি রাজি আছি। যদি উনি ওর বউরেও চালাইতে পারে আমারও চালাইতে পারে তাহলে কোনো প্রবলেম নেই। তার বউ যদি আপনাকে মেনে না নেয়, উনি না মেনে নিলে কি হয়েছে, উনি ওনার পথে থাকবে, আমি আমার পথে থাকবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? তো ভাই ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? আমার নাম রিয়া। রিয়া আপা। তো রিয়া আপা দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লাতে। কুমিল্লা। আচ্ছা, তো ভাই বোন কয়জন? ভাই বোন, ছোট একটা ভাই একটা বোন আর আমি। আচ্ছা, তো বাবা মা আছে? মা আছে, বাবা নেই। আচ্ছা, তো প্রেম টেম হয়েছে? প্রেম হয়েছে ভাই, প্রেম তো সবার লাইফেই থাকে তাই না? আচ্ছা। ছিল একটা প্রেম, হওয়ার পরে কি করব, বিয়ে করছিলাম। পরে বিয়ে করার 2 মাস পর আর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে মানে বিয়ের পর নাকি বিয়ের আগে ডিভোর্স? বিয়ের পরে ডিভোর্স হয়েছে। আচ্ছা, তো তারপরে কিভাবে জীবনটা পার করছেন একটু বলেন। জীবনটা কিভাবে পার করছি, আমার আম্মু আছে, ছোট একটা ভাই একটা বোন আছে। মানে আমার যার কাছে বিয়ে হয়েছে ওদের ফ্যামিলি চায় না যে আমি আমার মার সাথে যোগাযোগ করি বা আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি। আমার মায়ের তো বড় একটা ছেলে নাই বা বড় একটা বোন নাই, আমার বা বড় একটা ভাই নেই যে আমার মার খোঁজ খবর রাখবে। আমার ভাই বোন আছে 2জন ছোট ছোট, ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে চলাফেরা করে। তো আমি যদি আমার আম্মুর পাশে না দাঁড়াই বা আমার আম্মুর সাথে যোগাযোগ না রাখি তাহলে ওনার কি হবে? ওনার তো চলতে ফিরতে অনেক কষ্ট হয়, এমনি তো নিয়ে অনেক কষ্ট।